অভিষেককে জামাই হিসেবে পছন্দ করেছিলেন হেমা। ঈশা বললেন না। বলিউডের প্রথম সারির দুই তারকা সন্তান অভিষেক বচ্চন এবং ঈশা দেওল পারিবারিক পরিকল্পনা এবং প্রেমের জগতে একসময় বড় আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন। বহু বছর আগে করণ জোহরের এক অনুষ্ঠানে হেমা মালিনী প্রকাশ্যে জানিয়েছেন অভিষেক ইন্ডাস্ট্রির বিবাহযোগ্য পুরুষ এবং তিনি মেয়ে ঈশার জন্য অভিষেকের মতোই কাউকে জামাই হিসেবে দেখতে চান। হেমা মনে করতেন অভিষেকের মতো চরিত্র, পরিচিতি এবং পরিবারের সম্মানযুক্ত পাত্র ঈশার জন্য উপযুক্ত। কিন্তু পরিকল্পনা তার মনের মতো হয়নি। বহু বছর আগে করণ জোহরের অনুষ্ঠানে যখন করণ জোহর ঈশাকে এই বিষয়ে প্রশ্ন করেন তিনি কি অভিষেকের মতো কাউকে জীবন সঙ্গী হিসেবে পেতে চান কিনা, করণের প্রশ্নে ঈশা বলেন একেবারেই না। আমি অভিষেককে বড় দাদার মতো দেখি, জীবন সঙ্গী হিসেবে নয়। ঈশার জন্য পারিবারিক ইচ্ছের চেয়ে নিজের অনুভূতি বেশি গুরুত্বপূর্ণ ছিল। তিনি কাউকে জোর করে বেছে নিতে চাননি, এমনটাই প্রকাশ করেছিলেন। হেমার আরেকটি পছন্দ ছিল সুরেশ ওবেরয়ের পুত্র নায়ক বিবেক ওবেরয়। যদিও ওবেরয় পরিবারও ইন্ডাস্ট্রির পরিচিত এবং হেমার পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, ঈশা তাকেও জীবনসঙ্গী হিসেবে বেছে নেননি। তার নিজের মত এবং ব্যক্তিগত পছন্দের প্রতি প্রতিশ্রুতি রেখেছিলেন ঈশা। সবশেষে 2012 সালে ঈশা বিয়ে করেন হিরে ব্যবসায়ী ভারত তখতানিকে। দাম্পত্য জীবনের বিভিন্ন চড়াই উতরায়ের মধ্য দিয়ে 2024 সালে তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বর্তমানে ঈশা দুই সন্তানকে নিয়ে হেমা মালিনীর সঙ্গে রয়েছেন। এদিকে ভরত তখতানি নতুন সম্পর্কে জড়িয়েছেন। এই ঘটনায় স্পষ্ট বলিউডের তারকাদের জীবন শুধুই সিনেমার মতো সুন্দর নয়, পারিবারিক চাপ, ব্যক্তিগত পছন্দ এবং সমাজের দৃষ্টিভঙ্গি সবকিছুরই প্রভাব ফেলে। ঈশা দেওলের ক্ষেত্রে পারিবারিক ইচ্ছার চেয়ে নিজের অনুভূতি বেশি গুরুত্বপূর্ণ, আর সেই কারণে হেমার ইচ্ছা থাকলেও তিনি নিজেই সম্পর্ক ভেঙে দেন। এই গল্প শুধু বলিউডের রোমাঞ্চকর গল্প নয়, বরং ব্যক্তিগত পছন্দ এবং আত্মসম্মানের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।